গত ২১শে নভেম্বর শুক্রবার সকালের দিকে বাংলাদেশে একটি ভয়াবহ ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে বাংলাদেশে অনেক হতাহতের খবর আমরা শুনতে পাই এবং কি অনেক বিল্ডিং বহুতল ভবনগুলো ভেঙে পড়া বা হেলে যাওয়া এটির খবরও আমরা শুনেছি। সো এই জায়গাতে আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। ২১ তারিখের পরেও বেশ কয়েকবার ভূমিকম্প হয়ে গেছি। দেখা যাচ্ছে যে রাতের বেলাতে আমরা অনেকেই বিল্ডিংয়ে থাকতে ভয় পাচ্ছি। হ্যাঁ, আপনাদের জন্য আজকের এই ভিডিওটিতে যে রাতে আমরা কিভাবে সতর্কতা অবলম্বন করে থাকতে পারি বিল্ডিংয়ে, অথবা আমার সাজেশন থাকবে যে যদি আপনারা ঢাকার বাইরে চলে যান সবচেয়ে বেশি ভালো হয়। সো চাইলে ঢাকার বাইরে চলে যেতে পারেন। অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে, চাইলে এটা আপনারা করতে পারেন। বাট যাদের কর্মস্থল ঢাকা তাদেরকে ঢাকাতে তো থাকতে হচ্ছেই। সেক্ষেত্রে রাতে ঘুমানোর সময় বেশ কিছু পন্থা অবলম্বন করতে পারেন। যেমন আপনার খুব কাছে শক্ত কিছু রাখতে হবে, যেটা আপনার মাথার উপরে দিলে যেন উপর থেকে কোনো কিছু পড়লেও আপনার মাথা আঘাত না পায়, এমন কিছু আপনার সাথে রাখতে পারেন। বা বালিশ বা আদার্স কোনো কিছু রাখতে পারেন, যেন উপর থেকে কোনো কিছু পড়লে আপনার মাথা আঘাতপ্রাপ্ত না হয়। এর পাশাপাশি যেটা আপনার ইম্পর্টেন্ট, আপনার হাতের কাছে, একেবারে হাতের কাছে আপনার ফোনটি রাখতে হবে। সাথে পাওয়ার ব্যাংক রাখতে পারেন, গ্যাস লাইট রাখতে পারেন। এর পাশাপাশি আপনাদেরকে যেটা রাখতে হবে, মোমবাতি রাখতে পারেন। এটা আপনার ঠিক নিকটবর্তী স্থানে রাখবেন। এর পাশাপাশি আপনি যে জায়গায় শুবেন সেই জায়গাতে অবশ্যই পানি রাখতে হবে। কয়েকটা বোতলে আপনারা পানি রেখে দেন। এবং এর পাশে আরেকটি যেটি রাখবেন, আপনারা শুকনা খাবার রাখবেন, হয়তো বা চিড়া মুড়ি হতে পারে। এসব খাবার, শুকনা খাবারগুলো আপনার পাশে রাখবেন। এরপরে যেটি আপনার অনেক ইম্পর্টেন্ট, আপনার যে জায়গায় আপনি মানে ঘুমাচ্ছেন তার আশেপাশে শক্ত কোনো কিছু আপনার টার্গেট করে রাখতে হবে, যে কোনোভাবে ভূমিকম্প হলে ইনস্ট্যান্ট যেন কয়েক সেকেন্ডের মধ্যে যেন সেই শক্ত জায়গায় আপনি চলে যেতে পারেন। অথবা আপনার রুমের যে জায়গায় ভীম দেখতে পারবেন, বা অর্থাৎ পিলিয়ার, শক্ত পিলিয়ার, এর পাশে যদি আপনি গিয়ে দাঁড়ান সেটা ভেঙে পড়ার আশঙ্কা খুব কম থাকে, সেই জায়গায় আপনি গিয়ে দাঁড়াতে পারেন আপনার ফ্যামিলি সহ। আর আরেকটি বিষয়, অল টাইম এমন একটা জায়গায় আপনারা ঘুমাবেন বা আপনারা একটা জিনিস টার্গেট করে রাখবেন যে আপনি যে জায়গায় ঘুমাচ্ছেন এর পাশে শক্ত কোনো টেবিল বা খাট, এর নিচে আপনি ইনস্ট্যান্ট যেন ঢুকে পড়া যায় এমন একটা ওয়ে বের করে রাখতে পারেন। তাহলে হবে কি, ভূমিকম্প হওয়ার মুহূর্তে আপনি ইনস্ট্যান্ট ওই জায়গায় যেতে পারবেন। আপনার উপর থেকে কোনো কিছু পড়লেও আপনি ক্ষতিগ্রস্ত খুব কম হবেন। সো এই কয়েকটি পন্থা অবলম্বন করলে আশা করা যায় অনেকটা সতর্কতার সাথে আপনারা মোকাবেলা করতে পারবেন এই ভূমিকম্পকে। আর আরেকটি বিষয়, আপনাদের দেখা যাচ্ছে যদি ভূমিকম্প, আল্লাহ না করুন যদি ভূমিকম্প হয়ে যায়, মানে বিল্ডিং ভাঙ্গার মতো উপক্রম হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা দুটি জিনিস রাখতে পারেন। একটা হলো বাঁশি বা হুইসেল জনিত কোনো কিছু, এটা আপনারা রাখতে পারেন। আর আরেকটি হলো যে অনেক ক্লাউড হবে, ধুলা হবে, বালু হবে ভেঙে পড়লে, সেক্ষেত্রে আপনার মুখ দিয়ে যদি ধুলা বালু ঢুকে ভিতরে, সেক্ষেত্রে শ্বাসকষ্টের একটা বিষয় থাকে। সো আপনারা একটা কাপড় দিয়ে বা হাতে নাগালে যাই থাকে, আপনি নাক মুখ একটু ঢেকে ঢেকে রাখবেন, যেন আপনার ভিতরে ধুলা বালু না ঢুকতে পারে। তো আশা করি এই প্রস্তুতিগুলো যদি আপনারা নেন তাহলে অনেকটাই আপনারা, দেখা যাচ্ছে যে মানে যদি ভূমিকম্প, আলোনার যদি ভূমিকম্প হয়, যতক্ষণ না পর্যন্ত আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত একটা মানে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবেন বা সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবেন। আমাদেরকে অবশ্যই একটু সতর্কভাবে আমাদের থাকতে হবে। আর সব কিছু আল্লাহর হাতে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের ভয়াবহ ভূমিকম্পের ভিতরে না ফেলায়। আর বিশেষ করে সতর্কতা আমাদের অল টাইম অবলম্বন করতে হবে। সো আজকে এই পর্যন্তই। হয়তো বা নেক্সট টাইম আমি সতর্কতামূলক আরও ভিডিও নিয়ে আসবো। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।